ঘটনাটি দ্বীপরাষ্ট্র ফিজির। সেখানকার পার্ল রিসোর্ট অ্যান্ড স্পাতে আয়োজন করা হয়েছিল সুন্দরী প্রতিযোগিতা। উদ্দেশ্য দেশের সেরা সুন্দরী নির্বাচন করা, যিনি প্রতিনিধিত্ব করবেন নভেম্বরে মেক্সিকোতে অনুষ্ঠেয় মিস ইউনিভার্স সুন্দরী প্রতিযোগিতায়। গত 30 আগস্ট চূড়ান্ত বিজয়ী ঘোষণা করার দিন ধার্য ছিল। ঘোষণা অনুযায়ী ওই দিন রাতে চূড়ান্ত পর্বের আয়োজন করা হয়। সবকিছু ঠিকঠাকই এগোচ্ছিল। ফুলের তোড়া হাতে মঞ্চে দাঁড়িয়ে থাকা মানসিকা প্রাসাদকে সেরা সুন্দরীর মুকুট পরিয়ে দেওয়া হলো। কিন্তু এর কিছু সময় পরেই সুন্দরী প্রতিযোগিতার বিষয়গুলো যেন কুৎসিত পর্বে রূপ নিল। পরবর্তী কয়েকদিনে ঘটল নানা নাটকীয় ঘটনা। ছিনিয়ে নেওয়া হলো সুন্দরীকে পরানো সেই মুকুট। উঠল ভিত্তিহীন অনেক অভিযোগ। আবির্ভাব ঘটল একজন প্রতিযোগীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে থাকা রহস্যময় একজন ব্যক্তির। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিজয়ী ঘোষণার দুদিন পর আয়োজক সংস্থা মিস ইউনিভার্স ফিজি একটি সংবাদ বিজ্ঞপ্তি দেয়। এতে যেন সবকিছু ওলটপালট লাগে 24 বছর বয়সী MBA শিক্ষার্থী মানসিকার কাছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিযোগিতার নীতিমালায় গুরুতর লঙ্ঘন হয়েছে। শিগগিরই সংশোধিত ফল ঘোষণা করা হবে। এর কয়েক ঘন্টা পর মানসিকাকে বলে দেওয়া হয় মিস ইউনিভার্স সুন্দরী প্রতিযোগিতায় তার যাওয়া হচ্ছে না। তার স্থলাভিষিক্ত হবেন প্রতিযোগিতায় রানার আপ হওয়া সিডনির বাসিন্দা নাদিন রবার্টস। 30 বছর বয়সী এই মডেল ও আবাসন ব্যবসায়ীর মা ফিজির নাগরিক। সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, প্রতিযোগিতায় সঠিক প্রক্রিয়া মানা হয়নি। ভোট কারচুপির মাধ্যমে মানসিকাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠান আয়োজকেরা আর্থিক সুবিধা পেতে ভারতীয় বংশোদ্ভূত একজন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করেছে। ঘটনার আকস্মিকতায় বিহ্বল মানসিকা এক বিবৃতিতে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তিনি কিছু সময়ের জন্য বিরতি নেবেন। তবে তিনি সতর্ক করে বলেন, ঘটে যাওয়া অনেক কিছু সম্পর্কেই সাধারণ মানুষ জানে না। এদিকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য মিস ইউনিভার্স ফিজিকে ধন্যবাদ জানিয়ে নিজের ইনস্টাগ্রামে পোস্ট দেওয়ার আগে সংহতি জানিয়ে দেওয়া বার্তায় নতুন বিজয়ী নাদিন বলেন, এই ঘটনার নেতিবাচক প্রভাব আমাদের সবার উপরেই পড়েছে। 7 বিচারকের একজন ছিলেন মেলিসা হোয়াইট। তিনি বলেন, সবকিছু ঠিক মতোই চলছিল। আরেকজন বিচারক জেনিফার চান বলেন, এই পর্যায়ে মানসিকা সুস্পষ্ট বিজয়ী ছিলেন। তাকে 4-3 ভোটে প্রথমে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। তবে চানের মতে, সদ্যজয়ী মিস ইউনিভার্স ফিজি যখন মুকুট মাথায় মঞ্চে দাঁড়ান, তখন বিচারকেরা বুঝতে পেরেছিলেন কোথাও যেন ঘাপলা আছে। তার ডান দিকে রানার আপ উত্তরীয় পরা নাদিনকে ক্ষুব্ধ দেখাচ্ছিল। পরদিন বিচারকদের সঙ্গে নৌ ভ্রমণে যান মানসিকা। যদিও তখনও দাপ্তরিকভাবে মানসিকার বিজয় নিশ্চিত করা হয়নি। শুধু তাই নয়, ওই ভ্রমণে বিচারকদের একজন রিরি ফেব্রিয়ানি অনুপস্থিত ছিলেন, যা ছিল চোখে পড়ার মতো একটি ঘটনা। তিনি লাক্স প্রজেক্টসের প্রতিনিধিত্ব করেছিলেন। এই কোম্পানি মিস ইউনিভার্স ফিজি আয়োজনের লাইসেন্স কিনেছিল। বিচারক মেলিসা বলেন, আমার কাছে বিষয়টি অদ্ভুত ঠেকছিল। ফেব্রিয়ানির সঙ্গে একই কক্ষে ছিলেন তিনি, কিন্তু তিনি শুধু বলতেন তাকে অনেক কাজ করতে হবে এবং তার বসের সঙ্গে কথা বলা প্রয়োজন। বিশ্রামের কথা বলে তিনি নৌ ভ্রমণেও যোগ দেননি। ফেব্রিয়ানি ফোনে কার সঙ্গে বার্তা আদান প্রদান করেছেন অন্য কারো সেটা জানার উপায় নেই। তবে তিনি বুঝতে পেরেছিলেন তার কক্ষসঙ্গী জ্যামি নামের একজনের সঙ্গে অনবরত বার্তা আদান প্রদান ও ফোনে কথা বলে যাচ্ছেন। আবাসন কোম্পানি লাক্স প্রজেক্টসের প্রতিনিধি হিসেবে বিচারক প্যানেলে ছিলেন ফেব্রিয়ানি, কিন্তু তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে যোগাযোগের বিষয়টিও দেখতেন। ফেব্রিয়ানি বিচারক প্যানেলে থাকার পরেও ভোটের ফলাফলে খুশি হতে পারেননি কোম্পানিটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে লাক্স প্রজেক্টস বলে, লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠানের একটি ভোট থাকা উচিত, আর চুক্তিবদ্ধ আয়োজক গ্র্যান্ড টোয়ার সেই ভোট গুনতে ব্যর্থ হয়েছিলেন। লাক্স প্রজেক্টস নাদিনকে ভোট দিত, এতে ফলাফল 4-4-এ সমতায় থাকত। এছাড়া কোম্পানিটি বলেছে, এই অবস্থায় লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠানেরই নির্ধারক ভোট আছে, যা নাদিনকে জয়ী করে।
কিন্তু বিচারক চান বলেন, প্রতিযোগিতার কোনো পর্যায়ে আমাদেরকে অষ্টম বিচারক সম্পর্কে কিংবা কোনো অনুপস্থিত বিচারক সম্পর্কে বলা হয়নি। তিনি বলেন, এটা ওয়েবসাইটে ছিল না, কোথাও বলা হয়নি। এছাড়া আপনি একটি প্রতিযোগিতার সময় না থেকে কিভাবে ভোট দিতে পারেন? বিচারক মেলিসার কিছুটা খটকা লাগলো। তিনি বলেন, কিছুটা খোঁজ নিয়ে দেখতে পান লাক্স প্রজেক্টসের সঙ্গে জ্যামি ম্যাকিন্টায়ার নামের অস্ট্রেলিয়ার এক ব্যবসায়ীর ঘনিষ্ঠভাবে যুক্ত, আর নাদিনের সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক রয়েছে। অনলাইনে পাওয়া তথ্য অনুযায়ী নিজেকে উদ্যোক্তা ও বিনিয়োগকারী হিসেবে পরিচয় দিতেন জ্যামি। 2022 সাল থেকে নাদিনের সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক। প্রতারণামূলক আবাসন প্রকল্পে বিনিয়োগের কারণে 2016 সাল থেকে অস্ট্রেলিয়ায় ব্যবসা করার বিষয়ে তার উপর 1 দশকের নিষেধাজ্ঞা দেওয়া হয়।